গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকালটা গুড আমাদের জন্য নয়, কারণ হচ্ছে সকালে পুজোকে স্কুলে দিয়ে এসেছিলাম, তখনই বলছিল যে হালকা হালকা পেটে ব্যথা করছে। তারপরে তাও বললাম না আমি স্কুলে যাব, তো স্কুলে দিয়ে আসলাম। আবার স্কুল থেকে ফোন করেছে একটু পরে যে মেয়েকে নিয়ে যান, মেয়ের খুব পেটে ব্যথা হচ্ছে, মেয়ে থাকতে পারছে না। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, তারপরে আমি ওর জামা প্যান্ট চেঞ্জ করছি, দিল আমার গায়ে পুরো বমি করে দিয়েছে নাকি ওমা, ভমিট করে দিয়েছে। হুম দেখুন শরীর ভালো লাগছে। ওইদিকে জল দিচ্ছে মা, ওই কিউরিংয়ের জন্য জল দিচ্ছে, প্লাস্টার হয়েছে না। হ্যাঁ এদিকে আসো, শুনো, এই এখনো পেটে ব্যথা করছে। আর এই মিথ্যা দেবো না, সত্যি করছে এখনো করেনি। ঠিক আছে, আমরা হয়েছে কি ওই মা বাড়ি কিছু তো আমার ওইখানে ধরুন খেয়েছে, মানে খাওয়া দাওয়া হয়েছে রাত্রে, তারপরে কালকে রিমির সঙ্গে গিয়েছিলো গৃহপ্রবেশে, ওইখানে খাওয়া দাওয়া হয়েছে, তো ওই করে অম্বল হয়ে গেছে, তারপরে ওই জন্য পেটে ব্যথা হচ্ছিলো, গ্যাস হয়ে গেছে মনে হয়। আজকে উল্টো পাল্টা কিছু খেও না, জাস্ট একটু ভাত খাবে, হ্যাঁ ওষুধে, ঠিক আছে। পুজোকে হসপিটালে নিয়ে চলে এসেছি, ও খুব বমি করছিল, আমি বলেছিলাম হসপিটালে নিয়ে চলে যায় একেবারে। হসপিটাল থেকে চলে এসেছি দেখিয়ে, তো হসপিটালে ম্যাডাম ওষুধ দিয়েছিল, দোকানে ওষুধ কিনতে গেছি, সেখানেও একবার বমি করলো, তো এখন এসে ঘুমোচ্ছে, সকাল থেকে কিচ্ছু খায়নি, এখন ঘুমোচ্ছে মেয়ে আরামসে। শরীরটা যে এত খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি। এমনি আবার আজকে ডিউটি আছে, মানে আজকে ছুটি নিতে পারবে না, কারণ দুদিন ছুটি ছিল, কী যে করবো। তুই আছিস, মার খাবি তো। আজকে দিনটা খেয়ে নিই মার, পুজো কাছে। প্রচুর শরীরটা এখন একটু ভালো আছে, তাও শুয়ে আছে, আর বমি টমি কিছু করেনি, কারণ এই তখন 7:30 বাজছে। আর পুজো কেন ভালো হয়েছে জানেন, পুজো তো এমনি ওষুধ খেয়েছে ঠিক আছে, তার সঙ্গে ওর দিদি চলে এসছে, ওর শরীর খারাপ শুনে ওর দিদি ছুটতে চলে এসছে আমার মায়ের মামা বাড়ি থেকে। রাত একটুও থাকেনি জানো, দিদি তোমার কত ভালোবাসে দেখো। তুমি শরীর খারাপ বলেছি, তখন চলে এসছে। এখন আর পেটে ব্যথা নেই তো মা, নেই তো, ঠিক আছে। বমি পেলে আমাকে বলবে, কোনো চিন্তা নেই, বমি আর হবে না। তাড়াতাড়ি লাইফ সাবস্ক্রাইব না করলে তোমার শরীর খারাপ ভালো হবে না। তুমি কি সবাইকে বুদ্ধু পেয়েছো নাকি? আমি তোমাকে বলেছি এরকম বলতে? বুদ্ধু বানাচ্ছ। চলে এসছে অনুষ্ঠানের বাড়ি ছেড়ে চলে এসছে আমার মা, নাতনির জন্য ওনার। না আমাদের শরীর খারাপ হলে তুমি চলে আসতে মা। হ্যাঁ আসতে নেই বলতে, ওখান থেকে ইনস্ট্রাকশন দিতে যে ওআরএস খা, এই খা, সেই খা। আর কি সুন্দর রুটিটা ফুলছে গো মা, কি বলছো? বাবা আছে আমাদের, আমাদের ওর তো বাবা মা আছে, তো এইখানেও তো রিমি আছে, তা তুমি ছুটে এলে কেন? টান তোমাদের বন্ধুত্বের সম্পর্ক। আর কি বলছো? হ্যাঁ একদম একদম, দিদিকে সব বলে দিল পর পর। আমার বলতে একটু খবরটা করে দাও বলতে। কি করে আমাকে বললে যে আমি এখনই যাচ্ছি, তুমি কি করে চলে গেলে? যে রেডি হয়ে গেছে রিমিকে নিতে যাওয়ার জন্য, রিমি ডিউটিতে আছে, চলে এসছে ডিউটি থেকে। আর মেয়ে দেখছি এসে ঘুমিয়ে গেছে, খুব দুর্বল হয়ে গেছে মেয়ে। আর রিমি মিষ্টি নিয়ে এসছে, এই কত মিষ্টি নিয়ে এসছে ও, মিষ্টি কচুরি এইসব। কে দিল এগুলো? হ্যাঁ ও, ডিনার করতে বসে গেছি। আজকে সব সেদ্ধ আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর পুজোর জন্য পোস্ত বেটেছিল, সেই পোস্ত। গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মেয়ে একটু ভালো আছে, সকালে উঠে পরে দিদির সঙ্গে ঝামেলা করছে। কি হয়েছে? এ মা সকাল থেকে একটু শরীরটা খারাপ, একটু শুয়ে আছে, তো ওকে ওআরএস খাচ্ছ? তুমি একটু খেয়ে নাও। তাই শাসন করছো নাকি তোমাকে? দিদি হও নাকি তুমি আমার মায়ের? ও আগের জন্মে সতীন। মামার শরীর ভালো আছে মা? ভালো আছে? ওটা ওই জাইটিএলটা লাগিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ কাপড় নিয়ে বসেছে। তুমি ছাড়াতে পারছো? আসলে বহুদিন রয়ে গেছে এই জন্য। আগের দিন মোচাটা ভালো হয়েছিল না, তুমি ছাড়াতে পারছো? সেটাই
ডাল দিয়ে আমার জন্য একটু রাখবে, আমি একটু চপ বানাবো আর একটু কম করে। আর তুই কি করে জুতোর খাতা কেন বসে গেছিস? আর তুই পড়তে বসবি না? তুমি ওকে পড়তে না বসবি কেন? ওই মেয়েটা কাজ করছো। আরে আগে তো পড়তে বসবি নিতে পারতো একটু। কেন তুমি ওইটা আমরা ভাতে দিয়ে খেতাম লাস্টেরটা। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ লাস্টেরটা ভাতে দিয়ে খেতাম আমরা, হেভি লাগে খেতে ওটা। হ্যাঁ ওই লাস্টেরটা, ওই লাস্টের যে খুব সুন্দর লাগে। আজকে যদি খাবে তো খেয়ে দেখো, যদি পচা না আছে খেয়ে দেখো। বিশাল গন্ধ। ও কথা এটা সৌরভ নিয়ে এসছিল সৌরভ। এখন আমি বেরোচ্ছি একটু এক্সিস ব্যাঙ্ক যাবো। এক্সিস ব্যাঙ্কে সেদিনে একটা এফডি ক্লোজারের রিকোয়েস্ট দিয়ে এসেছিলাম, এখনও ক্লোজার করেনি, মানে ওটা ওডি হয়ে পড়েছিল। তো যাই দেখি কী ব্যাপার, এক্সিস ব্যাঙ্কে এত লেট হয় না কেন, যে লেট হচ্ছে তো। আর এই একটা ভাইয়ের কিবোর্ডটা এখানে ছিল, ভাইকে দিয়ে আসি, ভাইয়ের সঙ্গে দেখা হবে সৌরভের সঙ্গে। এই দুটো হেলমেট নিচে ওই জন্য। চলো চলো যাই। রান্না হয়ে গেছে তুমি? আর তো মায়ের শরীর খারাপ ছিল, কী রান্না করলে? এটা কি মাছের ঝোল নাকি উপরটা? এটা প্রচুর মাছের ঝোল। মাছ খাওয়াবে ওকে কি? একটা ছোট পিস দিয়েছি, আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। আর আলু আর হচ্ছে কি বলে কাকরোল ভাজা। আর কি আছে? এটা হচ্ছে মোচা দিয়ে ডাল। হ্যাঁ। আর হচ্ছে মাছ ভাজা। আর হচ্ছে মাছ পোস্ত। বাহ, বিশাল করে দিয়েছো, বিশাল করে দিয়েছো। আর তোমার চকচক করছে পুরো ঘামে মুখটা। আর দেখুন আমাদের এত পেয়ারা পেকেছে চিন্তা করার বাইরে গেছে গাদা। ওই ওখানে যে এখানে পাড়া সবাইকে দিয়েও শেষ করতে পারছি না, এত পেয়ারা হয়েছে। এবার ওইটুকু গাছে এত পেয়ারা হয়েছে। বোন বললো যে বানাবে, কি বলে পেয়ারা শরবত বানাবে। পালিয়ে গেছে মনে হয়, স্নান করতে পালিয়ে গেছে। মোচার চপ করবে বলছি, মোচার চপ করবে বলছিলে, মোচা বেশি ছিল না, যেন পুরোটা রান্না করবে। এ বাবা, মোচা তো বেশি দরকার ছিল না, আমি তো আলু দিয়ে চপ করতাম ওর সঙ্গে মিশিয়ে। চোখের সামনে অত সামনে নিয়ে ফোন দেখা না, ফোন দূরে নাও। একটু দেওয়া হয়েছে ঠিক আছে, দূরে থেকে দেখো, সামনে থেকে নয়। চিরুমগুলোকে পরিষ্কার করেছে, এটা এটা বন করেছে না চিরুমগুলো পরিষ্কার হয়নি এখন, পরিষ্কার করবে সব এগুলো। ও আজকে আবার কোথায় যাচ্ছ? পেটে ব্যথা হচ্ছে। কালকে বমি, আজকে পেটে ব্যথা। কালকেও পেটে ব্যথা হচ্ছিল, কিন্তু আজকে মাঝে মাঝেই বলছে পেটে ব্যথা করছে, তাই ধোপাক ধোপাক বমি করছিলে। হ্যাঁ চলো তাহলে ডাক্তার দেখিয়ে আসি। কাকে দেখাতে যাচ্ছ? কোন ডক্টরকে, নাম বলো। ডক্টর হ্যাঁ দিব্যি পাত্র। হ্যাঁ তোমার ডাক্তার, দাদাই ডাক্তার তাই তো? চলো যাকে ওকে দেখাই আর কি এখানে সব সময় বাঁকুড়াতে। পেটে ব্যথা ভালো হয়নি, পেটে ব্যথা ভালো হয়নি, পেটটা টিপিয়ে নিয়ে আসি একটু। ওর ডক্টর ডিপি পাত্রর ওষুধ না খেলে ওর শরীর ঠিক হবে না। হ্যাঁ তুমি যতক্ষণ না গাল খাবে আসলে স্যার খুব বকেন মায়েদের, যে বাচ্চাকে কেন এটা খাইয়েছেন ওটা খাইয়েছেন, এরকমভাবে থাকবেন এরকমভাবে থাকবেন, এরকম খুব বকেন আর কি স্যার। তাই জন্য বললো যে তুমি নাগাল খেলে আমার শরীর ঠিক হবে না। দেখানো হয়ে গেছে ডক্টর ডিপু পাত্রকে। আমরা বাড়ি যাবো। ওষুধ নিয়ে নিচ্ছ? হ্যাঁ ওষুধ নিয়ে নিলাম। চলো। কে দিয়েছে? স্যার দিয়েছে পেন্সিল? চলো। একদম এইটুকু বয়স থেকে ওকে এখানে দেখায়। আলু টিক্কি আনিয়েছিলাম আমুলের, তো বুনুর খেতে ইচ্ছে করছিল, আমি বলি বাইরে খেতে হবে না, তো ঘরে আনিয়ে দিচ্ছি। তো আলু কোম্পানি হয় না, ওটা আলু টিক্কি আনিয়েছিলাম, তো ঘরে ভেজেছে, তারপরে একটু খাচ্ছে। শুধু সস দিয়ে খাবে নাকি ওটা? যেরকমভাবে চাট বানায় টিক্কি চাট, ওরকমভাবে আবার দই টই দিয়ে বেশি করে বানিয়ে দে। আর চাট মশলা নিয়ে এসছি, দেখেছিস? ওই তো চাট মশলা দিচ্ছি আমি, মশলা নে। এই যে রিমি আর পুজোকে নিয়ে এসছি আমরা মেলাতে, রথের মেলাতে, যে কেনাডি রথ। এই কেনাডি মাথায় এবছর প্রথম রথের মেলা শুরু হলো, আগে হয়নি, এবছর থেকে প্রথম শুরু হলো। পুজো এটাতে ওঠার জন্য অনেকক্ষণ ধরে বায়না করছিল, ওঠার পরে ভয় লাগছে ওর, ওই একটু উঁচু ছিল তো ওই জন্য ওর ভয় লাগছে মনে হয়। আমরা তো পুরো ভয় পেয়ে গেছিলাম, কারেন্ট চলে গেছে আর পুরো নেতিয়ে গেছে এটা, আবার জেনারেটার চালালো, তারপরে এগুলো সব ফুললো, মানে রিক্সার জিনিস প্রচণ্ড। হট করে কারেন্ট চলে গেলে যদি এরকম হয়ে যায় পুরো তো বাচ্চা পড়ে যাবে নিচে। কি হচ্ছে, বনু জেনারেটার লাইট নিচ্ছে, বনু বলেছে কিছু নিয়ে যেতে, ওর জীবনে আলো চলে আসবে। ঠিক
না যেটা পছন্দ হচ্ছে নাও। পাখিটা 90 টাকা দাম। এটা 90 টাকা দাম। মেয়ে বলছে বাবা সবাইকার জন্য সব কিছু কিনে দিলে আমার জন্য কিছু কিনলে না, যে এখন আবার খেলনার দোকান থেকে একটা খেলনা নিচ্ছে, যে এটা নিচ্ছে আবার। এই যে রিমির শখ হয়েছে একটা টিকিট কাটবে এখানে, সে স্ক্র্যাচ হয় না, স্ক্র্যাচ টিকিটগুলো ওটা কেটে দেখবে যে কী পড়ে ওর ভাগ্যে কী আছে। দেখলো 20 টাকা করে নিচ্ছে, আগে 10 টাকা করে নিতে, এখন 20 টাকা করে নিচ্ছে এগুলো। দেখুন একটু কী উঠেছে দেখুন এবারে আমাদের ভাগ্যে। একটা ঝুড়ি পেয়েছে, 20 টাকার টিকিট দিয়ে একটা 10 টাকারও নয়, এটা 5 টাকার ঝুড়ি পেয়েছে। বোনো তোর জন্য লাগিয়ে দেখ, বড় লাগিয়ে দেখ। হ্যাঁ ওখানে লাগা। হ্যাঁ ও তো খেলনা কিনেছে। কে রে, কে পেছন থেকে কে করলো এরকম? পেছন থেকে কে হাত দিচ্ছে? পেছন থেকে কে হাত দিচ্ছে? গোপাল কে হাত দিচ্ছে পেছন দিক থেকে? কেউ নেই, কেউ নেই তো। অনন্যা অঙ্কিতা এসছে। এই লাইটটা লাগিয়ে দেখ উনি কেমন। দেখ লাগা দে, লাইটটা বন্ধ কর। দেখ কেমন এটা। তো আজকের আমাদের এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।